আমার জামাইয়ের টাকায় খায়, আরাম করে বেলা পর্যন্ত ঘুমায়, আর বাড়ির সব কাজ করতে হয় আমার। দাঁড়া, তোমাকে আরামের ঘুম ছুটাইতেছে। ও মা গো, বাবা গো, গেলাম। আল্লাহ গো, কি অসহ্য ব্যথা, আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ গো, কি রে, কি হয়েছে তোর? মা, কোমরে অসহ্য ব্যথা, আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ গো। কি রে মরিয়ম, কি হয়েছে? এমন করে চিল্লাইতেছিস কেন? রুটি বানাইতে দেয়া কোমরের রোগে টান খাইছি, ব্যথা সহ্য করতে পারতাছি না। কি ব্যাপার? ছোট্ট একটা রান্না করে এত মানুষ কেন? আর কে চিল্লাইছে? মরিয়ম, তুমি চিল্লাইছো? জামাল, আমার কোমরে টান লাগছে মনে হয়, আমি ব্যথায় নড়তে পারতাছি না। আল্লাহ গো। মরিয়ম, তোর কি আক্কেল হবে না? বারবার তোরে নিষেধ করলাম রুটি বানাইস না, তোর কোমরের সমস্যা, তারপরেও তুই রুটি বানাইতে আইছস। কি করুম মা, জামাল নাস্তা খেয়ে গদিতে যাইব, আম্মা আর রাজিয়া ঘুম থেকে উঠে নাই, তাই বাধ্য হইয়া আমি রুটি বানাইতে আইছি। মরিয়ম, তুই রুটি বানাইতে গেলে যে তোর কোমরের সমস্যা হয়, কই আগে তো কোনো সময় কস নাই? আর বিয়ার আগেও তো তুই 1 মাস টানা রুটি বানাইছ সকালবেলা, তখনও তো কিছু কস নাই। হাই আল্লাহ আপা, এই জন্যই তো আমার মেয়ের কোমরের সমস্যা হয়ে গেছে। আচ্ছা মরিয়ম, এখন আম্মা আসছে, তুমি ঘরে চলো, আসো, আমার হাত ধরো। সব হইছে নাটক, সব নাটক, শয়তান খন্নাস। তোমাকে বললাম ঘরে থাকো, রেস্ট করো, আমার পিছে পিছে আসার কি দরকার? তোমারে ঠিক মতো বিদায় না দিলে মনে শান্তি পাই না। তুমি তো অসুস্থ, আর আমি তো বিদেশ যাইতেছি না, তুমি ঘর থেকে বিদায় দিলেই পারো। ও কিছু না, 2 দিন ঠিক মতো রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। 2 দিন না, তুমি অন্তত 7 দিন রেস্ট নিবা। আর এর মধ্যে ঘরের কাজ, রান্না বান্না যা কিছু করা লাগে সব আম্মা রাজিয়া করবো। আমি গদিতে যাই ফোন করে সব বলে দিব। এখন একা একা যাইতে পারবা? পারো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ও আর শোনো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জানাইও। আর বিকালের মধ্যে যদি ব্যথা ভালো না হয় তাহলে আমি সন্ধ্যার পর ডাক্তার পাঠাবো। আমি এখন তাহলে যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি বদরুল ভাই না? কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন শাহজাহান ভাই? মিস্টেক, শাহজাহান ভাই, মজনু। ও সরি, মজনু ভাই। লাইলির মজনু, সুন্দর না? লাইলির মজনু না, শুধু মজনু। তা এদিকে কই গেছিলেন? ওই যে মায়াগো বাড়িতে গেছি। মায়াটা আজকে কাজে আসেনি, সুস্থ না অসুস্থ এটা দেখতে গেছিলাম। এই মোবাইল, ইন্টারনেট, ভিডিও কলের জামানায় থাক যাকবা। তো মায়া কেমন আছে? জি, এখন ভালো আছে। আচ্ছা ভাই, এখন আপনি কি কাজ করেন? মানে চাকরি কি ব্যবসা, কোনটা? একটাও না, আমি ছুটিতে দেশে আসছি, সৌদিতে কাজ করি। ও, আপনিও বিদেশ থাকেন, আমি কাতার থাকি। তো এই দিক থেকে কিন্তু আমরা ভাই ভাই। ভাই আপনি থাকেন কাতার, আমি সৌদি, তাহলে আমরা বাই বাই হইলাম কেমনে? আরে বুঝলেন না, আপনিও মরুভূমির দেশে থাকেন, আমিও মরুভূমির দেশে থাকি। তো আমরা দুইজন হইতেছে মরুভূমির ভাই, সংক্ষেপে কইতে পারেন মরু ভাই। তা মরু ভাই, আমার একটা সাহায্য করবেন? কি সাহায্য লাগবো মরু ভাই? তো বলেন, অবশ্যই চেষ্টা করব। মরু ভাই, আপনি এই গ্রামের ছেলে, গ্রাম সম্পর্কে মায়ের চাচাতো ভাইয়ের মতো। ভাই, মায়াকে আমার অনেক ভালো লাগে, আমি তাকে বিবাহ করতে চাই। ও এই কাহিনী, শালা বন্ধ, এই জন্য আমার মরু ভাই বানাইছস? ভাই কিছু কইলেন?
না কিছু কই নাই। তো মায়ের যে আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে সেটা জানেন তো? জি ভাই জানি, ভাবি আমাকে বলছে। তারপরেও ওরা বিয়ে করতে চান? জি ভাই, আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল সে একজন এতিম সৎ অসহায় মেয়েকে বিয়ে করব। ভাই আমাকে সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব। আপনি আমার মরু ভাই না, তো ভাই আপনি গাইডটা নিয়ে আসেন, তো মনে করেন যে আমি নিজে আপনার বিয়ের ঘটকালি করব, নো টেনশন। ভাই আসি তাইলে, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।